নবীর দরবারে হযরত আবু যর গিফারি এই চাদর মুড়া দিয়া এভাবে করে আসতেছে। এমন সময় আসমান থেকে জিবরাইল এসে কয়, হুজুর আপনার আবু যর আইতেছে আপনার কাছে। জিবরাইল ফেরেশতা এসে কয়, হুজুর আপনার আবু যর আসতেছে। নবী গো জিবরাইল, তোমরা আমার আবু যর গিফারি কেউ চিনো? কয়, হুজুর দুনিয়ার মানুষ যত ধরছি না আমরা এর চেয়ে বেশি চিনি। হ্যাঁ, কেন? দুই কারণে। এক কারণ হলো কি, নিজেকে ছোট মনে করে। আবু যর গিফারি যখন আপনার দরবারে বসে, সাহাবীদের মজলিসে বসে, তখন নিজেকে সবচেয়ে ছোট মনে করে। আর আমরা মসজিদে গেলে মনে করি আমি এই যুগের আব্দুল কাদের জিলানী, আর হেডি কিচ্ছু জানে না, নিজের তো বড় মনে করি। এই জন্যে সে তো দামি। আর আর এই যুবকেরা, এবারেও বলছি বিশেষ দৃষ্টি আকর্ষণ, একেবারে আমার দিকে তাকায় শুনতে হবে। ওগো নবী, আবু যর গিফারির আর একটা কাজ হলো সে বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে। হ্যাঁ, সূরা ইখলাস। এটা সবার জানা থাকার কথা, জানি না সবাই? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন এই সূরাটার ব্যাপারে, নবী বলেন সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। অতএব 3 বার পড়লে 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। একসাথে এক বসায় 10 বার তিলাওয়াত করলে আল্লাহর নবীকে জান্নাতে পালাখানা তৈরি হয়। পারবো না? এটা কি কঠিন আমল? সহজ। তাহলে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস বেশি বেশি করে তিলাওয়াত করব। নবীর এক সাহাবী এক মসজিদের ইমাম, তো ইমামতি করতে গিয়া সূরা ইখলাস একদিনও বাদ দেন। সাহাবীরা গিয়া নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম সাহেব একদিনও কুল হুয়াল্লাহ সূরা বাদ দেন, প্রতিদিন পড়ে। নবী সাহাবীকে ডাকাইলেন, সাহাবী একদিনও বলে সূরা ইখলাস বাদ দাও না? জি না। কেন? এই যুবকেরা, কান পেতে শুনবার কথা, কান পেতে। হযরত রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। নবী গো, কোরআনের এই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি। যুবক, জীবনে কত কিছুকে ভালোবাসলাম, এটাকে ভালোবাসি। ওই নায়ক, ওই গায়ক, ওই নায়িকা, ওই গায়িকা, ওই অমুক, ওই তমুক, তারে আমি খুব ভালোবাসি। অমুক রে বললাম, কেউ বাংলাদেশে মেসিরে ভালোবাসে, হ্যাঁ, রোনাল্ডো রে ভালোবাসে, নেইমার রে ভালোবাসে, আর মানুষ বাঁচলে না ভালোবাসা। হ্যাঁ, পৃথিবীতে তোমার কাছে আর কোনো মানুষ লাগছে না। আমি বলার কথা না, এটা লজ্জায় বলার কথা না, তারপরে বলছি। তোমরা যারা অনেকে এই সমস্ত ফুটবলারদেরকে ভালোবাসো, এই ফুটবলারদের একটু ইতিহাস জানি না। দেখো, এমন ফুটবলারও আছে যার বান্ধবীর ঘরে বাচ্চা 4টা হয়েছে, বোঝেন নাই? বান্ধবীর ঘরে তার বাচ্চা হয়েছে, বউর ঘরে না। ওই মুসলমানের বাচ্চা তো হয় বউর ঘরে, আর তাই হয়েছে বান্ধবীর ঘরে। তাহলে আপনার শ্রীমঙ্গলের কুত্তার বাচ্চার যেই হালত, তার বাচ্চার তো সেই হালত। তুমি কারে ভালোবাসো? হ্যাঁ, শরম লাগা উচিত। নেইমারের কাটিং এ চুল কাটো, রোনাল্ডোর কাটিং এ তুমি চুল কাটো, আর দাবি করো আমি নবীকে মহব্বত করি। ধিক্কার জানাই তোমার এই মহব্বতকে। তোমার কাছে তোমার নবীর মাথা পছন্দ হয় না? তোমার কাছে তোমার নবীর মাথা পছন্দ হয় না, নেইমার আর রোনাল্ডোর মাথা পছন্দ হয়। ওই স্টাইলে চুল কেটে তুমি নবীকে মহব্বত করো, থাপড়ায় দাঁত ফেলাই দিবো আসরুদ্দিন নবী। বেয়াদব, তুই আমার মাথা তোর কাছে পছন্দ হলো না। যেই মাথার চেয়ে সুন্দর মাথা আল্লাহ দুনিয়াতে আর একটা বানান নাই। যেই নবীর চেহারা মুবারকের চেয়ে সুন্দর কোন চেহারা আমার আল্লাহ বানান নাই। সেই নবীর চেহারা তোমার কাছে ভালো লাগলো না, তোমার কাছে ভালো লাগছে রোনাল্ডোর মাথা আর নেইমারের মাথা আর ওই মেসির মাথা। আবার দাবির বেলা আমি নবীকে মহব্বত করি, লজ্জা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। উলামায়ে কেরাম আছেন, আমার নবীর চেহারা মুবারকের চেয়ে সুন্দর কোন চেহারা আল্লাহ বানাইছেনও না, বানাইবেনও না। আমার আপনার নবীর উপরে শুধু নবুয়ত খতম, এটাই না, নবুয়ত এসে শেষ নয়, আমার নবীর উপরে এসে হোসন জামালও খতম, সৌন্দর্যও খতম,
তার মানে আমার নবীর পরে আর এর চেয়ে বেশি সুন্দর কোনো ব্যক্তি দুনিয়াতে আসবে আর আগে আসেন নাই। ও মুসলমান, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আমার নবীর চেহারা মোবারক, এত সুন্দর আমার নবীর মাথা মোবারক। হযরত হাসান ইবনে সাবিত নবীর ব্যাপারে বলেছেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবী, আপনি যেমন সুন্দর চাইছেন আল্লাহ মন আপনারে এমন সুন্দর করে বানাইছে। মাথা মোবারক যেমন হইলে সুন্দর আমার নবীর মাথা মোবারক তেমন, চোখ মোবারক যেমন হইলে সুন্দর আমার নবীর চক্ষু মোবারক তেমন সুন্দর, নাক মোবারক যেমন হইলে সুন্দর আমার নবীর নাক মোবারক তেমন সুন্দর। তাহলে সৌন্দর্য কোথায় গিয়ে তালাশ করো? কার ডিজাইন তোমার কাছে ভালো লাগে? বিশ্ব নবীর ডিজাইনের উপরে তার কোনো ডিজাইন হতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দাও, আল্লাহ তোমার হাবিবের সুন্নতের রঙে আমাদেরকে রঙিন হওয়ার তৌফিক দাও। সাহাবী কি উত্তর দিয়েছেন? ইন্নী উহিব্বু হাযিহি সূরা। নবী গো, কোরআনের এই সূরাটাকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি। আমার নবী জবাব দিয়ে বলেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। রে সাহাবী, কোরআনের এই সূরার মহব্বত আর ভালোবাসা তোমাকে ঠেলে ঠেলে ধাক্কায়া ধাক্কায়া আল্লাহর জান্নাতে ঢুকায়া দেবে। পারবো ইনশাআল্লাহ? এই সূরাটার তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? খুব কঠিন হয়ে গেছে আমল, সহজ আমল, সহজ আমল না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে এই সূরাটা না জানার কারণে অথবা খেয়াল না করার কারণে অথবা বিজাতীয়দের অনুসরণের কারণে মুসলমানের সন্তানেরা এক পাল এক দল শত শত মানুষ মিলে মুসলমান আরেক মুসলমানের কবরের পাশে যায় গিয়া কয় কি, আমরা আমাদের অমুক নেতার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করিব। আমাদের খুব দুঃখ হয়, কষ্ট হয়। 1 মিনিট সময়, আমি ঘড়ির কাঁটা 1 মিনিট ধইরা আমি হিসাব কইরা পয়রা দেখছি, 1 মিনিটে আমি একটু দ্রুত বললে 1 মিনিটের ভিতরে সূরা ইখলাস 12 বার পড়তে পারি। আল্লাহর রহমতে 12 বার পড়তে পারি। আমি ঘড়ি দইরা দইরা পড়ছি, একেবারে সেকেন্ডের কাটার দিকে তাকায়া তাকায়া আমি পড়ছি, 12 বার পড়তে পারি। বাদ দিলাম 12 বার, 6 বার তো আপনারা পড়তে পারবেন, তাও বাদ দিলাম 3 বার তো পড়তে পারবেন। 100 মানুষ কবর জিয়ারতে গেলে 3 বার করে যদি একজনে পড়ে তাহলে প্রতিজনে 1 খতম, 100 জনে 100 খতম কোরআনের সওয়াব হয়, যেটা আপনার বাবা, আপনার দাদা, আপনার নেতার কবরে পৌঁছাইতে পারেন। কিন্তু এখানে গিয়ে বিজাতিদের মতো দাঁড়ায় আমরা একমত নীরবতা পালন করিব, এদের কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। এই জন্য গাদার দল জিন্দা থেকেও কথা বলতে পারার পরেও বুবা হয়ে থাকে অব। আর দেখা দেখি আমরা মুসলমানের বাচ্চারাও কবরের পাশে গিয়ে অব। জি ঠিক ঠিক, ওয়াজে যখন আমরা বলি বসি তখন কিন্তু সবাই ঠিক ঠিকই কয়, কিন্তু এই লোকগুলোই আবার যখন ওই নেতারার সাথে কবর জিয়ারতে যায় তখন গিয়ে অব। আমার ভাইয়েরা, দয়া করে এই কাজটা করবেন। এই 1 মিনিট সময় আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, আপনার সাথী লোকটাকেও বলেন 3 বার সূরা ইখলাস পড়তে। 100 জন গেছেন, 100টা কোরআন খতমের সওয়াব হবে। এই সওয়াবটা মৃত ব্যক্তির নামে দিয়া দেন, ওই ব্যক্তি কবরে শুয়া 1 মিনিটের ভিতরে 100 কোরআন খতমের সওয়াব হতে পারে। আপনার এই 100 কোরআন খতমের সওয়াবের দ্বারা আল্লাহ উসিলাতের একবারে মাফ করে দিতে পারে। যা, তোর যে মানুষ এত মহব্বত করে 100 খতমের সওয়াব তোর বকশায়া দিল, তা আমি আর তোরে আযাব দিয়ে লাভ কি? মাফ করে দিলাম, যা। মুহতারাম হাজিরিন, যাক, মনের আবেগে কিছু কথা বলছি আপনাদের ক্ষেত্রে। আর আমার ভাই মুজাহিদ ভাই বসে বসে, আমি ভাবছি না তখন উনি বসে থাকবেন আর আমাকে দোয়া দিবেন। আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন। যে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলেছি, ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। আর আমলযোগ্য কোনো কথা যদি থাকে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। শেষবারের মতো আবারও আপনাদের কাছে আহ্বান জানাইতে চাই, শেষবারের মতো আহ্বান জানাইতে চাই, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب العالمين يلا আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মেহেরবানি করে গো আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আল্লাহ ভাই বেরাদর সহ পাড়া প্রতিবেশী সহ तमाम পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও আয় আল্লাহ সকল মুসলমানকে এক ও নেক বানিয়ে দাও সবাইকে তুমি এক ও নেক বানিয়ে দাও সমস্ত মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও নসিবে হেদায়েত না থাকলে তোমার কুদরতের মাধ্যমে ফয়সালা করে দাও तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আয় আল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব আল্লাহ উনি সহ আরো যত উলামায়ে কেরাম বুজুর্গান দ্বীন আল্লাহ জমিনে শুয়ে আছেন সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও রব্বুল আলামিন আরো এখানে যারা উপস্থিত আছেন তাদের যত আত্মীয় স্বজন কবরবাসী আছেন আয় আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ও মালিক ওই কবরে আমাদেরকে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে ইন্তজাম মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও জামি হাজা তোমার গায়েব থেকে পুরা করে দাও এলাকার প্রত্যেকটা মুসলমান নরনারীর কলবে মাদ্রাসার মহব্বত আরো বাড়ায়া দাও আল্লাহ আজকের মাহফিলে উলামায়ে কেরাম যারা এসেছেন সকলের হায়াতে বরকত দাও রব্বুল আলামিন যারা শ্রোতা হয়ে এসেছেন সবাইকে তুমি পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও এই আল্লাহ মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের গুণে গুণান্বিত করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের যোগ্য উত্তরসূরি বানায়া দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া তোমার প্যারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين